বাংলা সিনেমায় যদি আমরা খলনায়কের কথা বলি তাহলে তো আমাদের কাছে অনেকগুলো মুখ ভেসে আসে, কিন্তু যদি আমরা খলনায়িকার চরিত্রে কাউকে দেখি তাহলে কিন্তু আমরা বাংলা চরিত্রে একটাই মুখ পাবো, যার সাথে আজকে আমি বসে আছি। তিনি অন্য কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় অনামিকা সাহা। কেমন আছেন? এই চলছে। আচ্ছা, অনেকদিন পরে আজকে উত্তরবঙ্গে। হ্যাঁ, তো অনেক দিন পরে। আমরা আজকে সারাদিন আপনার সাথে সময় কাটালাম, হুম, কেমন লাগছে এখানে এসে এতদিন পরে? এখানে আমার চিরকাল ভীষণ প্রিয়। শিলিগুড়ি মানেই আমি বড়লা মাছের চচ্চড়ি খাবো, হুম, আমি ঘুরবো, আমার খুব ভালো লাগে। কারণ আমাদের সময়ে তখন আউটডোর শুটিং মানে শিলিগুড়ি, শিলিগুড়ির থেকে কালিম্পং গাড়ি করে গিয়ে শট দেওয়া, হুম, আবার শিলিগুড়ি হোটেলে এসে সবাই আনন্দ করা, এইটা ছিল। হুম। এখন তো সব বিদেশ টিদেশ সব জায়গায় যাচ্ছে, কিন্তু তখনকার দিনে মানে এই সব দার্জিলিং, কালিম্পং, আম, যা যা আছে। অবশ্য আমি কিছুদিন আগেই লাভালু লেগাওয়ে হ্যাঁ, হ্যাঁ। শুটিং করে এসেছি। সেটা অসাধারণ অভিজ্ঞতা। তোমার নতুন সিনেমার ব্যাপারে একটু বলো। ও হো, এটা বলতে গেলেই আমার মনে হবে দর্শককে আমি এটা বলবো যে আপনারা আমার বহু ছবি দেখেছেন, কিন্তু আমার মনে হয় আমার জীবনে এই রকম ছবি বাংলাতে হয়নি। ভানুপ্রিয়ার ভূতের হোটেল, উইন্ডোজের শিবপ্রসাদ নন্দিতার 23শে জানুয়ারি রিলিজ করছে। প্লিজ আপনারা মিলিয়ে নেবেন আমি সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি। দেখে হয় আমায় বলবেন এ অনামিকা শাহ কি বললো, এমন কি এক ছবি, হ্যাঁ, আর আমিও না জানতে হলে চাই। বলবেন যে সত্যি একটা ছবি এসছে। এবং আমার রোলটা আপনারা এতদিন সব নেগেটিভ রোলে দেখে দেখে অভ্যস্ত, তো এইবার আমার রোলটা দেখবেন। মানুষের রোল এতদিন করেছি, এবারে ভূতের রোল করেছি। কোনটা ভালো লাগবে আপনাদের, ভূত না মানুষ, সেটা আমি জানতে চাইছি। মানে আপনারা দেখার পর আমাকে জানাবেন। অসাধারণ ছবি, মানে বাংলায় এরকম ছবি হয়নি। আচ্ছা দিদি, তোমাকে তো আমরা অনেক রকমের চরিত্র দেখেছি। এবার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন তোমাকে, যে যদি আমরা পুরো পশ্চিমবাংলা বা ত্রিপুরা, যেখানে আমাদের বাংলা চলচ্চিত্র দেখা হয় হুম প্রত্যেকটা জায়গায়, তোমার একটা চরিত্র নিয়ে সব সময় কথা হয় যে কোনো জায়গায়। হুম সেই চরিত্রটার নাম হচ্ছে বিন্দু মাসি। এইবার আমার প্রশ্নটা এটা না, এইবার তোমাকে যখন, তোমার একটা নিজস্ব সত্তা আছে, তাছাড়া তোমাকে ওই চরিত্রটার নামে সবাই চেনে, তো তুমি এটাকে কিভাবে নেও, মানে তুমি কিভাবে দেখো এই ব্যাপারটাকে? কিভাবে দেখো মানে তোমাকে কি বলবো। হুম। আমি আহ, আমাদের পুজো ওপেনিং থাকে না, হ্যাঁ, দুর্গা হ্যাঁ। পুজো, হুম, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তখন সব জায়গায় যেতে হয় হুম, ফিতে কাটতে। হুম, এইবার ফিতে কাটতে আমি শ্যামনগর থেকে গিয়ে ওই জায়গাটার নাম দিয়ে কি একটা নাম, ওইখানে একটা ওপেনিং ছিল। আচ্ছা। তো আমি গেছি যথারীতি। আমি গিয়ে গাড়ি থেকে দেখছি কি রে, এটা পুরো একটা কাট আউট আমার দেওয়া, হুম। তাতে লেখা বিন্দু মাসি আসছে। আমার না মজা লাগলো। আর লোক 10 থেকে 15 হাজার লোক। তারপরে যখন আমি স্টেজে উঠলাম, হুম। উঠে আমি বললাম যে আপনারা জানেন হয়তো যে অনামিকা আমার নাম নয়, সত্যিকারের বাবা মায়ের দেওয়া নাম নয়। আচ্ছা। আমি সিনেমা জগতে বহুবার ইন্টারভিউ দিয়েছি, অনেকেই আপনারা জানেন। অনামিকা, আমাকে একজন নাম জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি, হুম। তো আমাকে বলে দিয়েছিল যে এই শুটিং পাড়ার লোকজন অত ভালো হয় না, আচ্ছা। ছেলে মানুষ তুমি, নাম ঠিকানা বলো না। হ্যাঁ, এবার আমাকে একজন এসে আমাকে দেখতে পেয়ে এসে এসে জিজ্ঞেস করছে কি করছো এখানে, তুমি শুটিং করছো? আমি বললাম, না। বললো ও, তা তুমি কার সঙ্গে এসছো? হ্যালো, আমার দিদি এসছে, ও শুটিং দেখছে ভেতরে। আচ্ছা, তোমার নাম কি? এবার আমি চুপ করে ভাবছি, ওই ভদ্রলোক যিনি নিয়ে গেছেন উনি তো বলেছেন যে এখানে লোকজন অত ভালো হয় না, নাম ঠিকানা একদম বলবে না। আমার তো তাহলে নাম বলা উচিত না। আমি চুপ করে রয়েছি। চুপ করে থাকার পর ভদ্রলোক আমাকে বলছে, এ কি, তুমি এত বড় মেয়ে নিজের নাম বলতে পারছো না? তোমার কি নাম নেই? তুমি কি অনামিকা? আমি বললাম হ্যাঁ। বলো, অনামিকা, অনামিকা কি?
টাইটেলটা বদলাতে পারছি না, বললাম সাহা, এটা সবাই জানে। তো সেই থেকে আমি অনামিকা সাহা হলাম। এতদিন অনামিকা সাহাই ছিলাম, এবারে আমি বিন্দুমাসী হয়ে গেছি। হ্যাঁ, মেদিনীপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, যেখানে অনুষ্ঠানে যাই, আমার গাড়ি ঢুকতে দেখলেই এইটুকু বাচ্চা থেকে তারা দৌড়ে, বিন্দুমাসী এসে গেছে, বিন্দুমাসী এসে সবাই গেছে। সেই নামেই চেনে। এইবার আমি নেমে যখন স্টেজে উঠি, সেখানে বলে বিন্দুমাসীর ডায়লগ বলো, বিন্দুমাসীর ডায়লগ বলো। আমি একদিন বললাম যে আচ্ছা, বলবো তো বিন্দুমাসীর ডায়লগ বলবো আমি যখন এসছি, কিন্তু আমাকে সবাই বিন্দুমাসী বলো কেন, আমার তো নাম আছে। হুম। তো এই রকম, এটা আমার জীবনের মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, হুম। যে একটা চরিত্র করে সেই চরিত্রের নাম, এবং আমি তো হিরোইন নই, আমি তো ক্যারেক্টার রোল করছি, হুম। তাকে এরকম করে অ্যাপ্রিসিয়েট করা। এবং আমি শুনেছিলাম শোলেতে হুম। যে গব্বর সিং আ জায়গা, বাচ্চাগুলোকে ভয় হ্যাঁ, হ্যাঁ, দিয়ে হ্যাঁ। খাওয়ানো হতো। তো আমার বাংলায় বিন্দু মাসিকে ডাকবো, এক্ষুনি খেয়ে নাও। বাচ্চার বাচ্চাদের মা খাওয়ানো হয়। আমাকে বলছে, দিদি আমি সর্বক্ষণ আমার ছেলেকে বিন্দু মাসি না বললে ও খাবে না, ভয় এত পায়। তো এটা আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি ওই চরিত্রটার সেইভাবে করেছি। তাই সেই জন্যই আমি ওইটা বললাম যে এই ভূতের রোলটাও আমি খুব মন দিয়ে করেছি। কোথায় বিন্দুমাসি আর কোথায় এই চরিত্র, দুটো সম্পূর্ণ আলাদা। তো আমি চাই যে দর্শক আমাকে বিভিন্ন রোলে দেখেছেন, তো ভূতেরটা আপনারা দেখে কি হয় আপনাদের ভেতরে, আমি দর্শককে বলছি, সেটা আমার জানার খুব ইচ্ছে। কারণ আমি কিচ্ছু চাই না এখন, আমি ভালো ভালো চরিত্র করে আপনাদের মন জয় করব। দর্শক বলবে যে না, অনামিকা সাহা রূপ দেখিয়ে কাজ করে না, বা এ করে না, স্ট্রাগল করে একটা চরিত্রকে নিয়ে ভাবনা চিন্তা করে সেই চরিত্রটা যাতে বিশ্বাসযোগ্য হয়, সেটার জন্য আমি সব সময় ভাবনা চিন্তা করি। যে চরিত্র করতে যাই সেটাকে নিয়ে পড়াশোনা করতে হয়। এই যে এই ভূতের রোলটা করেছি, আপনারা দেখবেন ভানুপ্রিয়া ভূতের হোটেল, আমাকে পড়াশোনা করতে হয়েছে। এই যে আমরা মানুষ মরে যাই, আমরা কোথা থেকে এসেছি আমরা জানি না, তো আগের জন্মে কোথায় ছিলাম, আবার পরের জন্মে কোথায় যাব তাও আমরা জানি না। তাহলে কি হয়, মাঝখানে কি হয়, এইটা জানার জন্য কিন্তু পড়াশোনা করতে হয়েছে। তো আমার মধ্যে এগুলো আছে। আমি যেটা যখন করি, আবার সংসার যখন করেছি, তখনও কিন্তু সংসারে, যার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে প্রচন্ড ভালোবাসে, কারণ আমি কোনো দিকেই তাদের কোনো অসুবিধে হোক এটা আমি কখনো করিনি, চেষ্টা করেছি। হয়তো প্রচন্ড পরিশ্রম করেছি। আমার নন্দাই আর কি, উনি বলতেন, আচ্ছা তোমার কি ধাতু দিয়ে তুমি তৈরি বলো তো, এত এনার্জি কোথা থেকে পাও? কিন্তু এখন আস্তে আস্তে বয়স হচ্ছে বলে না, এনার্জিটা কমে যাচ্ছে, কিন্তু শিলিগুড়িতে এসে এনার্জি বেড়ে গেছে। আচ্ছা দিদি, আর একটা, বেশি আমরা সময় নেব না, আমার একটা প্রশ্ন আছে যে তোমাকে আমরা তো ম্যাক্সিমাম টাইমে, মোটামুটি 90%-এর উপরে টাইমে আমরা নেগেটিভ চরিত্র দেখেছি। এবার তোমার এটাতে পার্সোনাল লাইফে কি কেমন টাইপের ইম্প্যাক্ট পড়েছে, যে তোমার আশেপাশে যারা মানুষ আছে সেই অভিজ্ঞতাগুলো কেমন? আশেপাশের লোকেরা বা আমার ফ্যামিলি কেউই তারা ওইসব সিনেমাও দেখে না, কিছুই না। আচ্ছা। শুধু আমি যখন এই করতাম না অভিনয়, তারপর যখন অভিনয় জগতে এলাম বেদের মেয়ে জ্যোৎস্না থেকে, হুম। তখন আমার মেয়ে ছোট, ও অশোক হলে কলকাতায়, হুম। খুব নামকরা স্কুল, ওখানে পড়তো ক্লাস 5-এ। ও হঠাৎ একদিন স্কুল থেকে আসার পর আমি ওকে খেতে দিচ্ছি, দেখি মুখটা গম্ভীর। বলো কি হয়েছে, আন্টি বকেছে? নিশ্চয়ই কিছু ভুল করেছ। না। তাহলে তাহলে এরকম চুপচাপ খেয়ে নাও। না, আমি খাবো না। আর না, কি ব্যাপারটা সেটা বলো। বলছে আমার আন্টিরা, আমার বন্ধু বান্ধবরা সবাই বলে
যে আন্টি এত ভালো, কিন্তু খালি দুষ্টু দুষ্টু পাঠ করে। এই আন্টিকে বলবি তো, আর আন্টি যেন আর দুষ্টু পাঠ না করে, তুমি ওই সব পাঠ করবে না। আচ্ছা। আমার বন্ধুরা সবাই বলে তুমি ভালো, আর তুমি যত বাজে বাজে চরিত্রে অভিনয় করো। সেই দিন আমার খুব মনে লাগলো যে একটি মাত্র সন্তান, সে বলছে না আমি করবো না আর খারাপ রোল। 5খানা ছবি আমি ছেড়ে দিলাম নেগেটিভ রোল মেয়ের জন্য। তো ছেড়ে দিয়ে তখন একদিন হঠাৎ একটা ফোন এসছে, অনুপ সেনগুপ্ত। আচ্ছা। ও বলছে দিদি কি করছেন? আমি বললাম কিছু করছি না, বাড়িতে আছি। বলে সন্ধ্যেবেলা একটু আসুন না আমার বাড়িতে। তা বললাম কেন? বললো একটা স্ক্রিপ্ট পড়া হবে, তা আমি চাইছি আপনি আপনি শুনুন। তো আমি গেলাম, যে স্ক্রিপ্টটা শুনলাম, শুনে না আমার মনের মধ্যে হলো যে স্ক্রিপ্টে তো আমার মতন কোনো চরিত্র নেই, নেগেটিভ কোনো ক্যারেক্টার নেই। তো আমি বেরিয়ে এসে অনুপকে বললাম, এই অনুপ, এখানে তো আমার কোনো রোল নেই, তাহলে আমাকে শোনালে কেন? বললো আপনারই তো মেন রোল। তার মানে? বললো মা, আপনি মা। আমি মানে আবার কান্না পেয়ে গেল। আমি বললাম আমাকে দিয়ে মা করাবে? তো ফুললি পজিটিভ। বললো আপনি কত বড় অভিনেত্রী সেটা এবার প্রমাণ দিতে হবে আপনাকে। সেই ছবি দর্শকরা নিশ্চয়ই দেখেছেন আমার মনে হয়, মায়ের আঁচল। সুপার ডুপার হিট হয়েছিল। এবং আমাদের কলকাতায় বিজলি একটা সিনেমা হল, সেই সিনেমা হলে একটা লাল পেরে শাড়ি, এত বড় সিঁদুরের টিপ, চুল ছাড়া একটা কাট আউট দিয়েছিল। সেটা 200 নাইট চলেছে ওই বিজলিতে। আচ্ছা। এবং মায়ের আঁচল দেখে মানে এখনো তো লোক কাঁদে যখন টিভিতে দেয়। আমি সেদিন শুটিং থেকে বেরিয়ে দেখি আমার কাজের মেয়েটা বসে বসে দেখছে। তো আমি দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে আমি বললাম উমা, এ তো মায়ের আঁচলের। আমি একটু দাঁড়ালাম, একটা সিন দেখে না আমি ভাবলাম ওয়া, কি সুন্দর, এখন কি আর আমি পারবো এরকম করতে? দেখো শুধু মায়ের আঁচলটা, না, আমরা দেখেছি। বিন্দু মাসি কোথায় আর কোথায়। না, খুব ভালো সিনেমা ছিল। আমরা আর আমাদের বেরোতে হবে তো, বেশি আমরা সময় নিতে পারবো না। আজকে দিদি কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে। থ্যাংক ইউ। আবার শিলিগুড়িতে এসো, আবার বসবো হ্যাঁ, আর তোমরা কথা যদি হবে। আমাকে ডাকো তবেই আসবো। নিশ্চয়ই আমি দিদি, খুব একা ভালো একা লাগলো। শুধু শুধু তো আসবো না। তা পঙ্কজ বলেছে ও নিয়ে হুম। আসবে আমাকে। নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, খুব ভালো লাগলো।